তুমি কি কখনো ভেবেছ তোমার জীবনটা কেন আগের মতো চলছে না? প্রতিদিন সকালে উঠে ভাবো আজ কিছু বদলাবো, কিন্তু দিন শেষে কিছুই বদলায় না। একটা অদৃশ্য লুপে আটকে গেছো, যেখানে তুমি একই কাজ করছো, একই ভুল করছো, আর একই হতাশা নিয়ে ঘুমোতে যাচ্ছ। আজ আমি তোমার সঙ্গে কথা বলতে চাই সেই এক মাসের কথা নিয়ে, যে এক মাস তোমার জীবন পুরো বদলে দিতে পারে। এক মাস সময় ছোট মনে হয়, কিন্তু যদি সঠিকভাবে ব্যবহার করো, এটা তোমাকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যেখানে তুমি কখনো কল্পনাও করনি। প্রথমে একটা কথা মনে রেখো, কেউ রাতারাতি বদলায় না। তুমি আজকের তুমি, তোমার পুরনো অভ্যাস, তোমার চিন্তা আর তোমার সিদ্ধান্তের ফল। তুমি যদি আগামী এক মাস এই তিনটে জিনিস বদলে ফেলতে পারো, তোমার জীবনটাই পাল্টে যাবে। আজ আমি তোমাকে কিছু অভ্যাস, কিছু নিয়ম বলবো, যেগুলো যদি তুমি 30 দিন ধরে মন দিয়ে করো, তাহলে তুমি শুধু নিজেকে বদলাবে না, তোমার মানসিকতা, ফোকাস, এমনকি ভাগ্যও বদলে যাবে। প্রথমেই কথা বলি সকালে ওঠা নিয়ে। তুমি জানো কি, পৃথিবীর সফল মানুষরা সবাই দিনের শুরুটা নিজের হাতে নেয়। তারা দিন শুরু করে অন্যের পোস্ট দেখে নয়, নিজের স্বপ্নের দিকে তাকিয়ে। সকালটা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। যদি তুমি সকালে ফোন না ছুঁয়ে নিজের জন্য সময় দাও, 15 মিনিট মেডিটেশন, কিছু প্ল্যানিং, কিছু লেখা, তাহলে তুমি দেখবে সারা দিনটা তোমার কন্ট্রোলে থাকবে। একটা কথা মনে রেখো, তুমি সকালে যা করো সেটাই তোমার চিন্তার দিক ঠিক করে দেয়। সকালটা নিজের হাতে নাও, দিনের মালিক হয়ে যাও। দ্বিতীয়ত, নিজের মনকে কন্ট্রোল করতে শেখো। তুমি যত বড় স্বপ্ন দেখো না কেন, যদি মনের অলসতা জয় করতে না পারো, কিছুই সম্ভব নয়। মন তোমাকে হাজার অজুহাত দেবে, আজ ক্লান্ত, আজ মুড নেই, কাল থেকে শুরু করব। কিন্তু কাল বলে কিছু নেই। তুমি যদি আজ শুরু না করো, কালও একই জায়গায় থাকবে। যখন মন বলে আজ পারবো না, তখন বলো আমি শুধু 5 মিনিট শুরু করব। বিশ্বাস করো, সেই 5 মিনিটই হয়ে যাবে 30 মিনিট, 1 ঘন্টা, এক নতুন গতি। তৃতীয়ত, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো, অন্তত কিছু সময়ের জন্য। তুমি যত বেশি অন্যদের জীবন দেখবে, তত বেশি নিজের জীবনকে তুচ্ছ মনে হবে। মানুষ তার সেরা মুহূর্তগুলোই অনলাইনে দেখায়, কিন্তু তুমি দেখছো নিজের সংগ্রাম। এই তুলনা ধীরে ধীরে তোমার ভিতরের শক্তিটাকে মেরে ফেলে। প্রতিদিন অন্তত 1 ঘন্টা নিজের ফোন বন্ধ রাখো। এই 1 ঘন্টায় নিজেকে সময় দাও, বই পড়ো, হাঁটো বা নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবো। 1 ঘন্টা নিজের সঙ্গে কাটানো সময়ই তোমাকে ভেতর থেকে শক্ত করে তুলবে। চতুর্থ নিয়ম, ছোট ছোট লক্ষ্য ঠিক করো। মানুষ ব্যর্থ হয় বড় স্বপ্নের কারণে নয়, বরং একসাথে অনেক কিছু করতে গিয়ে ক্লান্ত হয়ে যায়। তুমি যদি প্রতিদিন মাত্র একটা ছোট লক্ষ্য অর্জন করো, 1 মাস পরে তুমি 30টা জিনিস অর্জন করবে। যেমন প্রতিদিন 20 মিনিট পড়াশোনা, 10 মিনিট ব্যায়াম, 15 মিনিট নিজের কোনো স্কিল শেখা। ছোট কাজগুলোই বড় রেজাল্ট আনে, কারণ এগুলো তোমার মস্তিষ্ককে বলে তুমি পারছো। আর মানুষ তখনই বড় কিছু করতে পারে যখন সে নিজের ওপর বিশ্বাস করে। পঞ্চম বিষয়, নিজের ওপর বিশ্বাস রাখো। তুমি যেভাবে নিজের সাথে কথা বলো, সেটাই তোমার জীবনের দিক ঠিক করে দেয়। যদি তুমি নিজেকে সবসময় দুর্বল বলো, তোমার মন সেটাই বিশ্বাস করবে। কিন্তু যদি প্রতিদিন সকালে উঠে নিজেকে বলো আমি পারবো, আমি যথেষ্ট, তুমি দেখবে ধীরে ধীরে সবকিছু বদলে যাচ্ছে। তোমার মন তোমার কথা শোনে। তাই সাবধানে বলো, নিজের সঙ্গে ভালো কথা বলো। তুমি ভাবতে পারো এত সহজ? না, সহজ নয়, কিন্তু অসম্ভাবও নয়। প্রতিদিন ছোট ছোট অভ্যাসগুলো, যেমন সময় মতো ঘুমোনো, পানি খাওয়া, নিজের রুম পরিষ্কার রাখা, এই ছোট জিনিসগুলোই তোমার মানসিক শৃঙ্খলা তৈরি করে। এই শৃঙ্খলাই একদিন তোমাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। 1 মাসে তুমি যদি নিয়মিত থাকো, তাহলে তুমি 3টে পরিবর্তন টের পাবে। প্রথমত, তোমার চিন্তা পরিষ্কার হবে, তুমি আর এত বিভ্রান্ত বোধ করবে না। দ্বিতীয়ত, তোমার ফোকাস বাড়বে, আগে যেসব কাজ করতে পারতে না, এখন সহজ লাগবে। আর তৃতীয়ত, তোমার আত্মবিশ্বাস বাড়বে, তুমি অনুভব করবে তুমি নিজের জীবনের চালক হয়ে গেছো। এখন একটা কথা বলি, পরিবর্তন আসবে ধীরে, কিন্তু নিশ্চিত। প্রথম সপ্তাহে মন চাইবে না, দ্বিতীয় সপ্তাহে কষ্ট লাগবে, তৃতীয় সপ্তাহে একটু আলোর দেখা পাবে, আর চতুর্থ সপ্তাহে তুমি নিজেকে চিনতে পারবে না। তুমি বুঝবে আসলে তুমি সবসময় পারতে, শুধু নিজেকে সুযোগ দাওনি। এই 1 মাস নিজের জন্য একটা চ্যালেঞ্জ দাও। 1 মাস ফোনে কম সময়, 1 মাস নিজের উপর বেশি ফোকাস, 1 মাস অন্যকে দোষ না দিয়ে নিজের দায়িত্ব নেওয়া। দেখো তোমার ভেতরে কি বদলায়। তুমি যদি প্রতিদিন নিজের সময়ের মাত্র 1% নিজের উন্নতির জন্য দাও, 1 বছর পর তুমি এমন জায়গায় পৌঁছাবে যা এখন কল্পনাও করতে পারো না। তুমি নতুন করে নিজেকে চিনবে, নতুনভাবে নিজের জীবনের অর্থ খুঁজে পাবে। এখন একটা প্রশ্ন করো নিজেকে, তুমি কি বদলাতে চাও, নাকি একই জায়গায় থেকে যেতে চাও? তুমি কি শুধু শুনতে চাও, নাকি সত্যি কাজ শুরু করতে চাও? যদি বদলাতে চাও, তাহলে আজই শুরু করো।
একটি পৃষ্ঠা লিখে ফেলো আগামী 30 দিনে তুমি কি বদলাতে চাও। আর প্রতিদিন রাতে দেখে নিও তুমি আজ কতটা এগিয়েছ। একদিন দেখবে সেই কাগজের লেখাগুলো তোমার বাস্তব হয়ে গেছে। জীবনে কখনো সুযোগের জন্য অপেক্ষা করো না, তুমি নিজেই সুযোগ তৈরি করো। তুমি নিজের জীবনের লেখক, নিজের গল্পের হিরো। যতক্ষণ না তুমি নিজের হাতে কলম ধরছ ততক্ষণ গল্পটা একই থাকবে। যদি ব্যর্থ হও ভয় পেও না, সবচেয়ে বড় শিক্ষা আসে ব্যর্থতা থেকে। যতবার পড়বে ততবার উঠবে, আর প্রতিবার আগের চেয়ে শক্তিশালী হয়ে উঠবে। এই 1 মাস তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হতে পারে। যদি তুমি চাও, যদি তুমি সত্যি বদলাতে চাও, তুমি পারবে। যদি আজ সিদ্ধান্ত নাও যে আর কাল নয়, আজই শুরু। শেষে একটা কথা বলি, তুমি যতক্ষণ নিজের উপর বিশ্বাস রাখবে পৃথিবীর কেউ তোমাকে থামাতে পারবে না। তোমার জীবন তোমার হাতে। তুমি চাইলে 1 মাসে বদলে দিতে পারো নিজের ভাগ্য, নিজের মানসিকতা, নিজের ভবিষ্যৎ। শুধু দরকার একটু সাহস আর কিছুটা ধৈর্য। তাই আজই প্রতিজ্ঞা করো, আমি বদলাবো, আমি শিখব, আমি উন্নত হব, আমি 1 মাসের মধ্যে আমার জীবনের দিকটা ঘুরিয়ে দেব। এই ভিডিও যদি তোমার মনে আলো জ্বালিয়ে দেয় তাহলে সেটাই আমার কাজ সফল। আর যদি সত্যি নিজেকে উন্নত করতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করো এই চ্যানেলটিকে, কারণ আমি আছি তোমার পাশে প্রতিটি পরিবর্তনের মুহূর্তে তোমার নিজের সেরা রূপটা খুঁজে পেতে সাহায্য করার জন্য। চলো একসাথে বদলাই। 1 মাস নয়, আজ থেকেই শুরু করি।